নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপির নিরামিষ একটি রেসিপি। এইভাবে বাঁধাকপি রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। একঘেয়েমি বাঁধাকপি ভাজা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এইভাবে কেটে নেব, তবে একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে। তো দেখুন আমি কিভাবে কেটেছি। এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে, আবার খুব বেশি বড় করেও কাটবেন না, এইভাবে একটু ছোট ছোট করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি দুটো আলু। আলুটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে বাঁধাকপিটাকেও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এখানে দিয়েছি একটু লবণ, দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। দিয়েছি এখানে অল্প করে একটু জল, খুবই অল্প দিয়েছি দেখুন, কারণ বাঁধাকপিরও কিন্তু নিজস্ব একটা জল আছে। আর সিদ্ধ করার পরে যেন খুব বেশি জল না থাকে, সেইভাবে জলটা দিতে হবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি আমি লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলতে হবে। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি দেখুন, 1/2 ইঞ্চি আদা নিয়েছি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, তবে ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হবে। এখন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আলু বাঁধাকপি খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব একটু হিং, আর এখন দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলা, আদা টমেটো। এখন 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন টমেটো আদার কাঁচা গন্ধ না থাকে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু ভালো হবে না, সেই কারণে এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর একটু জলটা দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এদিকে বন্ধুরা আমি আরও একটা মশলা দিয়েছি, দেখুন আমি কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই। একটা বাটির মধ্যে নিয়েছি গোলমরিচ 4-5টা, তার সঙ্গে 1 চামচ সাদা বা হলুদ সর্ষে, 1 চামচ সাদা তিল, 1/2 চামচ পোস্ত, আর দিয়েছি একটু লবণ। এখন একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে এটাকে জল ছাড়া প্রথমে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে। তারপরে একটু জল দিতে হবে, জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন এইভাবে। এদিকে দেখুন বন্ধুরা মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে একটু সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপরে দিয়েছি এখানে বেটে রাখা সেই মশলাটা, সর্ষে পোস্ত, আর বাটি ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি, বাটিতে একটু মশলা লেগেছিল সেই কারণে। এখন 2-3 মিনিট আবারও এইভাবে কষিয়ে নিতে হবে। পোস্ত বা সর্ষেতেও কিন্তু একটা গন্ধ থাকে তিলের মধ্যে, তো সেই কারণে এইভাবে একটু ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা থাকবে না, আর খেতেও খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা
মশলাটা কত সুন্দর হয়েছে। এখানে এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। এখন দিয়েছি এখানে 1 মুঠ মতন মটরশুঁটি। যেহেতু শীতের সময় একটু মটরশুঁটি দিয়ে দিলে খেতে খুবই ভালো হবে। দিয়েছি সেই সিদ্ধ করে রাখা আলু। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রায় মশলার সঙ্গে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন উপরটা একদম তেলে ভেসে উঠেছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি সেই বাঁধাকপিটা। আর দেখুন পুরোটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি যতটা জল ছিল, কারণ এখানে আমি জলটা কিন্তু ফেলবো না, সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি। আমি আগেও একটা টমেটো দিয়েছি, আর দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি আগেই বলেছি এই রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো হবে। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু সেদ্ধ করার মতন কিছুই নেই, সমস্ত কিছুই সিদ্ধ করাই ছিল। দিয়েছি 1/2 চামচ চিনি। যেহেতু বাঁধাকপি নিরামিষ, তাই একটু চিনি দিলে খেতে খুব ভালো হবে। দিয়ে খুব ভালো করে এইভাবে আরও 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। সবার শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। হাতে সময় থাকলে 2 মিনিট রেখে দিতে পারেন, না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। এইভাবে বানিয়ে আপনারা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।